গুড ইভিনিং সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে নিজের পড়াশোনা এবং স্টাডি করে যাচ্ছ। ডেলিকার প্রিপারেশন খুব দরকার আছে। ডেলি দেখবে যে কোনো কাজ করলে মনে রাখবে সেটা মানে সফলতার থেকে তোমরা বেশি পিছনে থাকবে না, খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো আজকে যে টপিকটা নিয়ে বলবো এটা খুব ভাইটাল টপিক এবং এই টপিকটা ছাড়া কোনো মানে পরীক্ষা হয় না বা ভাবাই যায় না। যেরকম হয় না কিছু কিছু ফুল আছে যেগুলো ছাড়া পুজোই হয় না, তো সেরকম কিছু কিছু টপিক আছে যেগুলো পরীক্ষকের খুব ফেভারিট এবং এই টপিক ছাড়া তোমরা মানে পরীক্ষায় গেলেই কোশ্চেন দেখতে হবে। তো সায়েন্সেরই একটা টপিক আছে যেটার নাম হচ্ছে ভিটামিন। বাট আজকে আমি শুধু ভিটামিন না, ভিটামিনের সাথে ইতিহাসকেও মিশিয়ে বলবো। তাহলে এটাকে বলা হয় হিস্ট্রি ভিটামিন। বিভিন্ন স্যারের বা বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের পড়ানোর স্টাইল থাকে না, মনে করে নাও এটা হচ্ছে তোমাদের সেন্সারেরই স্টাইল, যেখানে আমি তোমার হিস্ট্রিও বলবো প্লাস ভিটামিনও বলবো। তা পুরো টপিকটা মন দিয়ে শুনবে। তা দেখো, প্রথম হচ্ছে কোশ্চেন আসে যে ভিটামিন কে আবিষ্কার করেছিল। ভিটামিন আবিষ্কার করেছিল ক্যাসিমির ফ্রাঙ্ক। কি বললাম? ক্যাসিমির ফ্রাঙ্ক। কত সালে? 1912 সালে। তা তিনি কোন ভিটামিন যদি আবিষ্কার করেছিল বলে, তখন বলে B1 আর B3। এবার পুরো বি এর আমি কমপ্লেক্সের নামটা আমি পুরো বলে দেবো, তার আগে আমি বলে দিচ্ছি ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে রেটিনল। ভিটামিনের রাসায়নিক নাম কি বললাম? রেটিনল। এটা আবিষ্কার করা হয়েছিল 1913 সালে। এবার যদি বলে নাম কি ছিল, নাম হচ্ছে গিয়ে এলেমার ম্যাকালাম। তোমার ম্যাকালাম মনে রাখবে, এলেমার ফেলেমার অত মনে রাখতে হবে না। এমসিকিউ আছে তো, লাস্টে টিক মেরে দেবে, ম্যাকালাম মনে আছে মেরে দেবে। আর নিউজিল্যান্ডের ক্রিকেটারও ছিল ম্যাকালাম। এইভাবে মনে রাখবে। টপিক সবসময় পড়বে না, মনে রাখার জন্য বিভিন্ন ধরনের স্টাইল থাকে বিভিন্ন লোকের। তো তোমরা মনে করবে, পড়বে ভুলে যাবে, কিন্তু বিভিন্নভাবে ট্রিক্সে মনে রাখবে, তো তুমি জিন্দগি ভর চলবে। যেরকম বলে 1913, তো মনে রাখবে 1913 হিস্ট্রির একটা কোশ্চেন হয়ে গেল। রবীন্দ্রনাথ ভারতের প্রথম ব্যক্তি বা এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পেয়েছিল, হয়ে গেল একটা কোশ্চেন তোমার। ভিটামিন বিটা আমি পরে আসছি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড। অনেক সময় দেয় সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবুর। ভিটামিন বি এর হচ্ছে ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমাদের স্কার্বি বা মারির ট্রিটমেন্টে লাগে। এটা 1928 সালে হয়েছিল, যেটা হয়েছিল গিয়ে অ্যালবার্ট সেন্ট গিয়ের্গি। যতদূর মনে হচ্ছে 1928 বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল, এটা মনে রাখবে। সর্দার বল্লভভাই প্যাটেল এটা করেছিলেন। তো এটা একটা হিস্ট্রির কোশ্চেন হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে ক্যালসিফেরল, যেটা হচ্ছে হাড়ের গঠনে বা হাড্ডির জন্য লাগে। এটা 1919 সালে হয়েছিল, মানে আবিষ্কৃত হয়েছিল এবং করেছিল হচ্ছে এডওয়ার্ড মেলানবি। তোমরা মেলানবি মনে রাখবে, এডওয়ার্ড ফেডওয়ার্ড মনে রাখবে। তোমরা পিএইচডি করতে যাচ্ছে না, শুধু টিক মেরে আসার জন্য। যেরকম বলছো এরকম প্রসেসে পড়ো, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার যদি বলে জলে দ্রবণীয় ভিটামিন, তাহলে মনে রাখবে ভিটামিন ভি, ভিটামিন সি, এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলে বলে ADEK। তাহলে এর আমি রাসায়নিক নাম, বি এর রাসায়নিক নাম, সি এর রাসায়নিক নাম, ডি এর রাসায়নিক নাম, কেটা বাকি ছিল। কে এর হচ্ছে ফাইলোকুইনল। এবার যদি বলে ভিটামিন বি, ভিটামিন বি এর 12টা নাম আছে। 12টা নাম মনে রাখবে হচ্ছে কি ভিটামিন B1 থিয়ামিন। আমি পরপর বলছি, তোমরা গুনে নেবে। থিয়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, 4 অ্যাডিনিন, 5 হচ্ছে পেন্টাথনিক অ্যাসিড, 6 হচ্ছে পাইরোডক্সিন, 7 বায়োটিন, 8 ইনসিতল, 9 ফলিক অ্যাসিড, 10 হচ্ছে অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড, 11 হচ্ছে গিয়ে গ্লুটামিক অ্যাসিড, আর 12 হচ্ছে সাইনোকোবালামিন। যেটা হচ্ছে গিয়ে সাইনোকোবালামিন কিসে লাগে? সাইনোকোবালামিন তোমাদের জানোই, যেটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়ার জন্য লাগে। তো এই ধরনের টপিক ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো। আর আশা করি তোমাদের বিভিন্ন টপিক এরকম 3 মিনিটে কেউ ভিটামিন কমপ্লিট করে দেখাতে পারবে না।